রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশের একটি পুকুর। এটি হচ্ছে শোলমরা বাঁধ পুকুর বা জাকিরদার পুকুর, ফুলতলা, ভগবতীপুর, হুগলি। এই পুকুরে পাশের তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। পুকুরটি কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে, রবি এবং সোম দুদিন চলবে। তারপর নবী দিবসের পর কবে কি চলবে সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। সিট মূল্য 4,000 টাকা। পুকুর কমিটির বক্তব্য, ওনারা 10 থেকে 20 কেজি পর্যন্ত কাতলা মাছ, মানে কাতলা মাছ 20 কেজি পর্যন্ত, কিন্তু ওনারা টোটাল 10 থেকে 15 কেজির মধ্যে 5 পিস এবং 5-এর উপর থেকে আপ টু 10 কেজি পর্যন্ত 40 থেকে 50 পিস মতো রেখেছেন। আরও অন্যান্য মাছ রেখেছেন বলে কমিটি পক্ষের বক্তব্য। পুকুরের পরিবেশ যথেষ্ট ভালো। পুকুরের যে লোকেশন তা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। এছাড়া কমিটির নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিচ্ছি। সেই নাম্বারের মাধ্যমে আপনারা ওনাদের সঙ্গে কথা বলে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর বুক করবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। আর পুকুর কমিটির বক্তব্য, কীরকম কী মাছ রেখেছে, কী নিয়মে মাছ ধরতে পারবেন, কী বৃত্তান্ত, সমস্তটাই আমি এই ভিডিওয় তুলে ধরেছি, যেখানে কমিটি পক্ষ আপনাদের সমস্ত তথ্য জানাবেন। শুনে নিন সেই তথ্য কমিটি পক্ষের মুখে। আর আবারও বলছি, যারা যাবেন তারা খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে মাছ ধরতে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। আপনারা ব্যাকে একটা সুন্দর পরিবেশের পুকুর দেখতে পাচ্ছেন, যার চারপাশেই কিন্তু গাছপালা, মানে প্রত্যেক সিটেই আপনারা ছাওয়া পাবেন। আর পুকুরের দুই পাড়ে সিট, পূর্ব পশ্চিম। পুকুরটা কিছুটা একটা সাইড একটু শর্ট আছে, বাকি মোটামুটি আয়তক্ষেত্র টাইপের পুকুর। এটি হচ্ছে হুগলি জেলা ভগবতীপুর ফুলতলা শোলমরা বাঁধের পাশে বা জাকিরদার ডোব কারখানার পাশে। তো এই পুকুরে আগামী দিনে পাস শুরু হতে চলেছে। পুকুরটি কম বেশি জলকর আছে 6 বিঘে মতো, এবং পুকুরটা বেশ ডিপ আছে, মানে মোটামুটি 15-20 ফুট ডিপ আছে। আর পুকুরে কতটা কি মাছ আছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সেটা কমিটির লোক রয়েছেন, ওনাদের থেকে আমি জেনে নেব। তো জেনে নেওয়া যাক। এই দাদা কমিটি রয়েছেন। দাদা, পুকুরে যে পাস চলবে খুব শর্ট সময়, মানে আগামীকাল থেকে পাস চলবে, গতকাল আমি অ্যাড দিয়েছিলাম, তো আপনারা অনেকেই দেখেছেন। তো পুকুরটিতে মাছ আপনি কেমন কি রেখেছেন? মাছ বলতে তোমার আমার এমনিতে সাইজের মাছ আছে তোমার 3 কিলো থেকে 20 কিলো অবধি মাছ আছে আমার। আচ্ছা, 20 কিলোটা কি কাতলা না? কাতলা মাছ আছে 20 কিলো অবধি কাতলা মাছ আছে। আছে। আচ্ছা, তারপরে আমার রূপচাঁদ ছাড়া আছে, তারপরে আরও তোমার অন্যান্য 1-1.5 কিলো অন্য অন্য রুই, মৃগেল, অন্যান্য মাছও আছে। আরও মাছ ছাড়া আছে। আচ্ছা, 20 কিলো মানে 10 কিলোর ওপরের কাতলা ক পিস মতো আছে? 10 কিলোর ওপরে আমার আছে তোমার ব্ল্যাক কাপ আছে। ব্ল্যাক কাপ আছে। কাতলা কত অবধি আছে? কাতলা 6-7টা আছে। 6-7টা আছে 10 কিলোর ওপরের। 10 কিলোর ওপরের কাতলা উনি বলছেন 6-7 পিস আছে। এছাড়া মোটামুটি 5-এর ওপরের কাতলা মাছ, 5-এর ওপর থেকে মোটামুটি 40-50 পিস মতো আছে। আর মেন কোন কাতলা মাছের চাপটা সব থেকে বেশি আছে? কাতলা মাছ আছে, মানে কোন সাইজের কাতলাটা সব থেকে বেশি আছে? 5-6 কিলোটা বেশি আছে। 5-6 কিলোর মানে না মানে 1 থেকে 2 কিলো, 2 থেকে 3 কিলো, কোন মাছটা? 2 কিলো 2 কিলোর লাইনের মাছটা সব থেকে বেশি আছে। 2-3 কিলো এই ধরনের মাছটা সব থেকে বেশি আছে বলছেন। আর ওনাদের সিট মূল্য করেছেন 4,000 টাকা। আগামীকাল থেকে পাস শুরু হচ্ছে, মানে 23শে আগস্ট 2026 রবিবার থেকে পাস শুরু হচ্ছে। তো আপনারা পুকুরটা দেখলেন, আর আপনাদের কন্ট্যাক্ট নাম্বার যেটা, সেটা তো আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিচ্ছি। এই নাম্বারের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করবেন, যারা কন্ট্যাক্ট করবেন। আর পুকুরের পরিবেশটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। আপনারা প্রথম দিন যদি মাছ না খায়, কোনো ডিসিশন নেবেন? দেখালে কোনো কারণবশত মাছ, ধরো মাছ না খেলে, তখন আমরা একটা ডিসিশন নেবো। সারাদিন যদি মাছ না খাই, আচ্ছা, তখন আমরা তাকে একটা অন্য দিনে একটা সিট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যদি মাছ না খায় তখন সেটা চিন্তা ভাবনা করে একটা ডিসিশন নেবেন প্রথম। ঠিক আছে, জানাবো। আচ্ছা, আর আগামীকাল চলার পর কবে কি চলবে? কালকে চলবে, পরশু চলবে, আচ্ছা, তারপরে তোমার বন্ধ থাকবে। আচ্ছা, বন্ধ বলতে তোমার আমাদের যে আছে নবী দিবসের জন্য পুকুরটা বন্ধ রাখবে। তারপরে ফের ডেটটা জানিয়ে দেবো আমরা। আর কগাছা ছিপ ফেলতে পারবে, কি টোপ ব্যবহার করতে পারবে? 3 গাছা ছিপ দাদা। 3 গাছা ছিপ আর টোপ ফেলতে পারবে।
টোপ যে কোনো টোপ ইউজ করতে পারবে। টোপের কোনো বিধিনিষেধ নেই, কাঁটারও তেমন কোনো বিধিনিষেধ নেই, ভাষা তল ভাষা ফেলতে পারবে না। ঠিক আছে দাদা, বাকি এই যেরকম নিয়ম হয় বাকি যা সেরকম থাকছে নিয়ম সবই সব। এক থাকছে। হ্যাঁ, তো আপনারা যারা আসবেন এনাকে কন্ট্যাক্ট করে নেবেন। পার করতে পারবে না। চার করতে পারবে না, চার কোনো রকম করা যাবে না পুকুরে। উল্টো পাল্টা চার যেন না করা হয়। ঠিক আছে, কোনো রকম চার করা যাবে না মোট কথা। ভাত পোলাও ফেলতে পারবে, হুম, ভাত পোলাও মেথা এগুলো ছোঁড়া যাবে না, যাবে না, না না না। কোনো কিছুই আপনারা ফেলতে পারবেন না, যা হবে টোপের ওপর ডিপেন্ড করে। আচ্ছা, তো আপনাকে ধন্যবাদ দাদা। আর পুকুরটা আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন অলরেডি কাজ চলছে। কেউ যদি বুক করবেন মনে করেন, যতটা শিগগির বুক করবেন। দেখুন অনেকেই এসেছে বুক করতে, তো এখানে যারা রয়েছে বুক করতে এসেছে তাদের সঙ্গে একটু কথা বলে দেখে নেওয়া যাক। তো দেখে নিন, সিট এখানে দেখতে পাচ্ছেন রেডি রয়েছে, নাম্বার দেওয়া হয়েছে, যেহেতু কাল পাস চলবে 18, 19, 17। এভাবে পুকুরের দুই পাড়ে সিট রয়েছে, দেখুন। আপনার কি বুক করতে নাকি সিট বুকিংয়ের জন্য? হ্যাঁ, দেখতে আসলাম। দেখতে এলেন, কাল তো পাস। আরে আজকে চলছে না, কাল থেকে চলবে। কালকে পাস, ঠিক আছে। হ্যাঁ ওনার ঠিক আছে, আমারটা মিলে আমাকে সবাই ফোন করে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই দাদা গতবারে ছিলেন, এবারে দেখে নিন। এবারে নেই। এবারে দায়িত্বে নেই, কিন্তু না, পুকুরে দায়িত্ব আছেন, নয়, পুকুরে আছে। পুকুরে আছেন, ইনি ম্যানেজার, অল ইন অল। অল ইন অল। অতএব এনাকেই ধরবেন, এনাকেই ধরবেন, মাছ না খেলেও এনাকেই ধরবেন। পুকুরটা খুব সুন্দর পরিবেশের পুকুর। ঠিক আছে, দাদা আপনাকে কোন চ্যানেল? রোজিনাস ক্লাব। ও